বিরতির পর স্বাগত। অভিনন্দনের জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। গোটা দেশ থেকে কিন্তু এবার শুভেচ্ছা জানানো হচ্ছে টিম ইন্ডিয়াকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী। তবে মুখ লুকোচ্ছেন নিন্দুক এবং সমালোচকরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অভিনন্দনের জোয়ার একদিকে, অন্যদিকে যারা নিন্দুকেরা রয়েছে, যারা সমালোচকরা রয়েছে, তারা এবার মুখ লুকোতে শুরু করেছে, কি বলবে? বলা যেটা জবাব দিয়েছে ব্যাট এবং বলের যুদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফির এই লড়াই অনেকটাই কিন্তু রোমাঞ্চকর বা অনেকটাই কিন্তু ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ ছিল যে টিম ইন্ডিয়া এবছর কতটুকু করতে পারবে। এবং গৌতম গম্ভীর যেহেতু ভারতীয় দলের নবাগত কোচ হয়েছেন, তারপর কিন্তু তার কাছে একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। রাফতাবিদ টি-20 বিশ্বকাপ দিয়ে গেছেন এবং সেক্ষেত্রে গৌতম গম্ভীর যখন ভারতীয় দলে অন্তর্ভুক্ত হলেন, তারপর থেকে কিন্তু একে একে কিন্তু চ্যালেঞ্জ শুরু হয়েছিল। এবং এই জায়গায় কিন্তু ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতৃত্বরা, কংগ্রেস নেতৃত্বরা কিন্তু বিভিন্ন ভাবে কটূক্তি করেছেন ক্রিকেটারদের সম্পর্কে। দল গঠনের ক্ষেত্রে অনেকভাবে কিন্তু তারা সমালোচনা করেছেন যে গৌতম গম্ভীর সেভাবে ভারতীয় দলকে চালাতে পারেননি, যার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাত খারাপ হয়েছে এবং বর্ডার গাভাস্কার সিরিজেও ভারতীয় দল ব্যর্থ হয়েছে। সেটা ছিল ভারতীয় দলের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু গৌতম গম্ভীর গত বছর আইপিএল টুর্নামেন্টে যেভাবে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন করিয়েছিলেন, সেভাবে এবং সে কাজ এবং সেই কায়দায় কিন্তু তিনি তার রণনীতি সাজিয়েছিলেন। এবং এই রণনীতির ফলে কিন্তু দেখা গেল যে একে একে সাফল্য চলে এলো এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় দল নিজের আধিপত্য একেবারেই কিন্তু ধরে রেখেছে এবং তার কারণে কিন্তু এবছর তারা কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়ার মাটিতে না হলেও যেখানে পাকিস্তানে হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত ভারত সেই পাকিস্তান প্রত্যাখ্যান করে এবং যার কারণে হাইব্রিড মডেলে হয়। এবং সেই জায়গায় নিন্দুকরা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সমর্থকরা বা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু বিভিন্ন ভাবে সমালোচনায় তুলেছিলেন যে ভারতীয় দল কিছুই করতে পারবে না, সেই ক্ষেত্রে ভারতীয় দল ব্যর্থ হবে। এবং করাচি থেকে যখন দুবাইকে নিয়ে যাওয়া হয়েছিল হাইব্রিড মডেলের ম্যাচ, তখনও কিন্তু একে একে তারা পোস্ট করেছেন। প্রাক্তন ক্রিকেটার ইনজামুল হক থেকে শুরু করে কেউ কিন্তু তারা বিভিন্ন ভাবে কটূক্তি করেছেন। তো এরই মাঝে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হয়েছে, শুরু থেকে যে পরিমাণ দর্শক, যে পরিমাণ গতকালকে মানে ম্যাচ উপভোগ করেছে, তাতে কিন্তু দেখা গেছে প্রায় নেট দুনিয়াতে প্রায় 93,76,00,000 লোক কিন্তু গতকালকের এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখেছে এবং তারা কিন্তু উপভোগ করেছেন ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে একটা রোমাঞ্চকর ম্যাচ। এবং এই ম্যাচে জেতার পর কিন্তু যখন ভারতীয় দল তাদের সপ্তমবার আইসিসির কোন ট্রফি টুর্নামেন্ট তারা জয়ী হলেন বা কাপ চ্যাম্পিয়ন হলেন, সেখানে কিন্তু অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ প্রত্যেকে। এবং সেই জায়গায় কিন্তু গোটা দলকে তারা অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে ভারতীয় দল বর্তমানে যেভাবে একের পর এক সমালোচনায় উত্তীর্ণ হয়েছিল এবং বিভিন্ন দেশ থেকে তাদেরকে কটূক্তি করা হয়েছিল, সেই জয়পাপটা কিন্তু রোহিত ব্রিগেড এবং গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল সেটা তুলে ধরেছে। এবং তার কারণে যে বিশ্বের দরবারে ক্রিকেট দুনিয়ার কাছে কিন্তু ভারতীয় দল ইতিমধ্যে কিন্তু আরো একটি পরিচিতি লাভ করেছে বা ইতিমধ্যেই যে সমস্ত টুর্নামেন্ট গুলো রয়েছে বা সামনে আসন্ন যে সমস্ত টুর্নামেন্ট গুলো আছে, সেখানে কিন্তু ভারতীয় দলের চ্যালেঞ্জ কিন্তু আরো একটু বড় বৃদ্ধি পেল। এবং সেখানে বলা যায় যে রাষ্ট্রপতি তার অভিনন্দন বার্তায় বলেছেন যে একাগ্রতা এবং টিম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় বা দলীয় ক্রিকেটাররা নিজেদের কিভাবে তুলে ধরা হয়, সেটা কিন্তু তারা শুরু থেকে দেখিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা দেখিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের জন্য একটা গৌরব এবং দেশকে নতুন করে একটা সাফল্য এনে দিল বিশ্ব ক্রিকেটের দরবারে। ভারতীয় দল আবার যে অনেকটা উঁচু স্থানে রয়েছে সেটা কিন্তু প্রমাণিত হলো। এবং তার পাশাপাশি আগামী দিনে বোঝা যাচ্ছে যে এবছর যেহেতু ভারতীয় দল সপ্তমবার আইসিসি টুর্নামেন্টের আরেকটা চ্যাম্পিয়ন হয়েছে এবং সপ্তম ট্রফি ঘরে তুলেছে, তাতে আগামী দিনে ভারতীয় দলের ক্রিকেটারদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও কিন্তু আমূল পরিবর্তন হতে পারে। শুধু তাই নয়, আগামী দিনে যে সমস্ত পুরস্কার ঘোষণা করা হয় ভারত ক্রিকেট খেলোয়াড়দের জন্য, তার সেই ক্ষেত্রেও বেশ কিছু ক্রিকেটার কিন্তু নির্বাচিত হবে। অর্থাৎ যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু জোয়ারে ভাসিয়েছেন বা অভিনন্দন জানিয়েছেন একে একে রোহিত ব্রিগেড এবং টিম ইন্ডিয়া দলকে। তাতে আশা করা যায় আগামী দিনে যে সমস্ত টুর্নামেন্ট গুলো আছে এবং তাতে কিন্তু ক্রিকেটাররা যেমন উজ্জীবিত হবেন এবং
আগামী দিনে যারা সমালোচনা করবেন ভারতীয় দলকে, তারাও কিন্তু অন্যভাবে কিন্তু মুখ করাতে চেষ্টা করবেন। কারণ ভারতীয় দলের সেরা পারফরমেন্স এবং সেরা লক্ষ্য এবং সেরা একাগ্রতা কিন্তু ক্রিকেটাররা দেখিয়েছে এই টুর্নামেন্টে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ভারতীয় টিমের এই সাফল্য, অন্যদিকে দেখা গেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে। অর্থাৎ একে একে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে দুটি আইসিসি ট্রফি কিন্তু ভারতীয় দলে চলে এসেছে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।